এবারে আমরা সংকুচিত স্প্রিংয়ের সুপ্ত শক্তির ব্যবহার এর কয়েকটা উদাহরণ দেব। একটা ব্যবহার তোমরা সবাই জানো, সেটা হচ্ছে যখন কোনো একটা ঘড়িতে, সেই চাবি দেওয়া ঘড়ি একটু পুরনো হয়ে গেছে সেগুলো, কিন্তু এখনো আছে, সে যখন আমরা চাবি দিই, সেটা ওই বড় দেয়াল ঘড়ি বলো বা হাত ঘড়ি বলো, সেটা যখন ওই চাবি দেওয়া মানেই হচ্ছে আমরা একটা স্প্রিংকে সংকুচিত করছি এবং তার সেই যে শক্তি সেটা ব্যবহার করেই সেই ঘড়ি চলবে। আচ্ছা, এবারে আমরা একটু অন্য ধরনের একটা সমস্যার সমাধান করছি এই সুপ্ত শক্তি ব্যবহার করে। সেটা হচ্ছে বাঁদিকে একটা স্প্রিংকে খুব চেপে রাখা হয়েছে, তার মানে অনেক শক্তি তার মধ্যে রয়েছে, এবং তার সঙ্গে যুক্ত আছে একটা 4 কিলোগ্রাম ওজনের বরফের একটা চাই। আর সে তাকে ওই স্প্রিংটা যখন আমরা ছেড়ে দেব, তখন সেটা বিস্ফারিত হবে খুব তাড়াতাড়ি, এবং সেই ধাক্কায় বরফের চাইটি ডান দিকে সবেগে ছুটবে। এবং যেহেতু এটা সবটাই বরফ, এবং বরফ দিয়ে একটা ওই লুপ দি লুপ বলে সেরকম একটা জিনিস তৈরি করা হয়েছে এখানে, সেটা হচ্ছে যাকে আমি বাংলায় বলতে পারি ডিগবাজি খাওয়ার উপায়। তো সেই ডিগবাজি খাওয়ার যন্ত্রটি হচ্ছে এই সবেগে ধাক্কাটি খেলে এই বরফের চাইটি এসে ওই যে গোল যে জিনিসটা দেখছো সেটা ওপরে উঠবে, উঠে সে না পড়ে গিয়ে সম্পূর্ণ ঘুরে নিচে এসে পৌঁছবে। সেটা কি লুপ ডি লুপ বলে ইংরেজিতে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে যে অন্তত পক্ষে কতটা জোরে চললে সে মানে এই বরফের চাইটি এই ব্যাপারটি করতে পারবে, ডিগবাজি খেতে পারবে, সেইটা আমরা হিসেব করে দেখি। প্রথমে মনে হচ্ছে ভীষণ শক্ত অঙ্কটা, কিন্তু আমরা যদি ওই শক্তির সংরক্ষণটাকে ব্যবহার করি, যে কিনেটিক আর পোটেনশিয়াল এনার্জি, মানে গতিশক্তি এবং স্থিতিশক্তির যে একে অন্যের সঙ্গে অদল বদল করার ক্ষমতা, এবং সমস্ত শক্তিরই তাই, তো সেটাকে ব্যবহার করব আমরা। তাহলে প্রথমে মনে করা যাক এই স্প্রিংটি এক্স মিটার সংকুচিত হয়েছে। আমাদের আসল প্রশ্নটি হচ্ছে এক্স কত মিটার সংকুচিত হলে এটা সম্ভব হবে যে ওই ওপরে যেটা হচ্ছে সবচেয়ে কঠিন সমস্যা, এই বরফটির না পড়ে গিয়ে ঘোরা, সেই ওই চাকাটির সবচেয়ে ওপরে যখন থাকবে সে, তখন তার পড়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। কাজে কত জোরে, কতটা কম্প্রেস করলে এই ইয়েটাকে, স্প্রিংটিকে এটা করা সম্ভব, এটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, মনে করো স্প্রিংটিকে আমরা এক্স পরিমাণ সংকোচন করেছি, এবং কে স্প্রিং কনস্ট্যান্ট যেটা আর কি, সেটা হচ্ছে এখানে 10 লেখা হয়েছে, কিন্তু পরে একটা ভুল করা হয়েছে বলে আমি সেটাকে এখনই ঠিক করে নিচ্ছি, এটা 10 নয়, ওটা 20 লিখে ফেলো তোমরা। এটা 20-র জন্য অঙ্কটা ঠিক আছে আর কি, তা না হলে পরে একটা অর্ধেকে গন্ডগোল আছে। যাই হোক, তা আমরা সেটাকে এই পোটেনশিয়াল এনার্জি তাহলে ইনিশিয়াল, মানে যখন এখনো ছোটেনি, সব স্থির আছে, সেই সময়ে কতটা পোটেনশিয়াল এনার্জি এখানে, সেটা হচ্ছে অর্ধেক কে এক্স স্কোয়ার, আমরা আগেই দেখেছি। আচ্ছা, এখন কে 20 যদি বসাই, তাহলে এই ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, যেটাকে আমি বলবো প্রারম্ভিক পোটেনশিয়াল এনার্জি, সেটা হবে ওই 20-র অর্ধেক, মানে 10 এক্স স্কোয়ার, সেটাই হচ্ছে প্রথম পোটেনশিয়াল এনার্জি। এইবার তো বরফ ছুটেছে। আচ্ছা, ছুটে সে যখন ওই ওপরে যেখানটায় দেখানো হচ্ছে, সেখানে তার খানিকটা হচ্ছে এই গতির জন্য গতিশক্তি আছে, কিনেটিক এনার্জি, আর খানিকটা ওই ওপরে উঠেছে বলে এবার তার একটা স্থিতিশক্তি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে মহাকর্ষের জন্য ওই ওপরে উঠেছে বলে। কাজেই তার দুটো টুকরো আছে ওর পুরো শক্তিতে, সেটা হচ্ছে এই কে ই এফ আমি বলছি, ওই ওপরে যেটা, সেটাকে ফাইনাল,
আর ওখানটাই আমাদের আসল প্রবলেমটা আর কি, সেই জন্য ওটাকে ফাইনাল বলা হয়েছে। আর পিইএফটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির সবচেয়ে বেশি এটা মাপটা ওখানেই থাকবে। কাজেই এই উচ্চতম বিন্দুতে বরফটির এই যে কেইএফ এর এই পোটেনশিয়াল এনার্জি গ্র্যাভিটেশন, এইটাকে আমরা করি, লিখে ফেলি। আচ্ছা, আমরা জানি যে কিনেটিক এনার্জি হচ্ছে বা গতিশক্তি হচ্ছে অর্ধেক এম ভি স্কোয়ার, মানে হচ্ছে এম হচ্ছে মাস বা ভর এবং ভি হচ্ছে তার গতিবেগের বর্গ। আচ্ছা, আর ওই ওপরে যখন আছে বরফটি, তখন তার একটা নিচের দিকে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, সেটা হচ্ছে যে জি তাকে টানছে নিচের দিকে, ছোট জি পৃথিবী। আর সেটাকে আমাদের ব্যালেন্স করতে হবে, সেটাকে অতিক্রম করতে হবে আমাদের ওই কেন্দ্রাতিগ বা কেন্দ্রাভিমুখী বলতে পারো, এখানে যেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, সেটার যে অ্যাক্সেলারেশন বা সেটার যে ত্বরণ, সেই এ সাব সি হচ্ছে ভি স্কোয়ার কে এটার এই যে গোলটার যে ব্যাসার্ধ তাই দিয়ে ভাগ করলে যা হয়। আচ্ছা, আর আমাদের হচ্ছে কি ওই কত কমপক্ষে কত ভি তে এটা সম্ভব হবে, সেটাই হচ্ছে প্রশ্ন। যে এসির মানটা হচ্ছে ঠিক জির সমান হলেই আমরা রক্ষা পেয়ে গেলাম ওখানে, তাহলে ওর মানে জাস্ট পড়ে যাওয়ার একটাই আর কি, সেটাকে আমি ভি মিনিমাম বলবো। আচ্ছা, তাহলে আর সেখানে আর হচ্ছে যদিও 1 মিটার, কিন্তু আমি আরটাকে এখন রেখে দিচ্ছি, কারণ তা না হলে একটু অসুবিধা হয়ে পড়ে। সেই জন্যে আমরা দেখছি যে জি গুণ আর হচ্ছে এই ভি মিনিমাম এর বর্গ। কাজেই এই কেইএফ হচ্ছে এই কিনেটিক এনার্জি হচ্ছে অর্ধেক এম হচ্ছে 4 আর জি আর ভি মিনিমাম স্কোয়ার যেটা, তাকে আমি জি আর লিখে ফেলছি, ওই এক্ষুনি যেটা পেলাম ওই এসির সঙ্গে জি সমান করে। আচ্ছা, তার মানে হচ্ছে 2 গুণ জি গুণ আর, সেটা হচ্ছে এই কিনেটিক এনার্জি ফাইনাল ওই সবচেয়ে ওপরের বিন্দুতে, সেটা হচ্ছে 2 জি আর জুল। এবার আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সেটা পেলাম জি আর। আচ্ছা, এবার পোটেনশিয়াল এনার্জির দিকে তাকানো যাক। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ। আচ্ছা, এম এখানে 4, জি তো জিই, আর এইচটা হচ্ছে দ্বিগুণ আর, 2R। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ওই ফাইনাল হচ্ছে 8 জি আর। তাহলে 8 জি আর পুরো ওখানে টোটাল এনার্জিটা হচ্ছে ওই ওপরের বিন্দুতে যেখানটাই আমাদের আসল ইন্টারেস্ট, সেটা হচ্ছে 8 জি আর যোগ 2 জি আর, মানে 10 জি আর। তাহলে এবং এই শক্তি সংরক্ষণের জন্য সেই প্রথম যে এটা শক্তি জমা ছিল যেটা, সেটা মানে ওই যে পিই ইনিশিয়াল আমি যেটা বলেছিলাম, সেটাকে হতে হবে ওই 10 জি আর এর সমান। আর 10 জি আর কত, আমি সেটা অনায়াসে অঙ্ক কষে বের করতে পারি, সেটা হচ্ছে 10 গুণ 9.8 গুণ 1 জুল, 98 জুল। আচ্ছা, 98 জুল আমাদের হাতে আছে। আচ্ছা, এবারে ওই পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি আমি আগেই দেখেছি 10x স্কোয়ার, হ্যাঁ, ওই যতটা সংকুচিত হয়েছিল সেটা সমান 10 জি আর। তাহলে সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার, মানে ওই যে এক্সটা যেটা আমি ইয়ে করেছিলাম, সংকোচন করেছিলাম স্প্রিংটিকে প্রথমে, সেটির বর্গ হচ্ছে জি আর। কাজেই এক্স মানে তার ওই কতটা সংকুচিত হয়েছিল সেটা হচ্ছে বর্গমূল জি আর এর, এবং জির পরিমাণটা বসিয়ে দিই 9.8 গুণ 1 মিটার, তার বর্গমূল হচ্ছে 3.13।
এটাই হচ্ছে মিটার, সেটাই হচ্ছে উত্তর।